হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া একটু বেশি স্বাদের ইলিশের কষা ঝোল রেসিপিটি আজকে আপনাদের জন্য শেয়ার করেছি। পারফেক্ট ইলিশের গন্ধ এবং স্বাদকে অটুট রেখে চলুন আজকের সহজ রেসিপিটি শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো রেগুলার রান্নার তেল। আর তেলটাকে হালকা গরম করেই আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেজন্য আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা। এবার সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো। আজকের রেসিপিতে আমি মরিচ গুঁড়ো ইউজ করছি না। আমি এখানে প্রায় 5-6টির মতো শুকনা মরিচ সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচও ইউজ করতে পারেন, তবে এই রেসিপিতে বাটা মরিচ দিলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর বাটা মরিচের কারণে এর কালারটাও কিন্তু চমৎকার আসবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই মরিচ দেওয়ার চেষ্টা করবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এবার ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। আর এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওপর থেকে কিন্তু এর তেলটা ভেসে উঠেছে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আবারও 3 থেকে 4 মিনিটের মতো। আর এই রান্নার ক্ষেত্রে মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে এর টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আর মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি প্রায় 800 গ্রাম ওজনের 4 টুকরো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলোকে আমি এভাবেই রেখে দিয়ে আলতো হাতে 1 মিনিট পর উল্টে দিচ্ছি। আর একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, কারণ মাছটা কিন্তু অনেকটাই নরম। এই পর্যায়ে আমি মাছগুলোকে ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে আবারও আলতো হাতে উল্টে দিচ্ছি। এবার ওপর থেকে আমি 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য প্রায় 1.5 কাপের মতো গরম পানি। এবার কড়াইয়ের হাতা ধরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর ঢেকে রান্না করব মাছটাকে ঠিক 3 মিনিটের মতো, যেহেতু মাছটাকে আমি আগেই কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ কুক হতে সময়ও লাগে না। প্রায় 3-4 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। মাছের এই গ্রেভিটা এমন গামাখা গামাখা থাকতেই আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর সেই সাথে তৈরি হয়ে গেছে ইলিশের কষা ঝোল। ঝাল ঝাল এই ইলিশের কষা ঝোল রেসিপিটি গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ। ট্রাস্ট মি, আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।